এখানে আমরা সেনাবাহিনীর প্রতিনিধি দল আপনাদের বাজারে এসে কিছু জিনিস অনিয়ম পরিলক্ষিত হয়েছে। আপনারা যারা গরু এবং ছাগল ক্রয় করেছেন, আমি তার চুলের যে হার, যে মাসুল, আমি সেটা বলে দিচ্ছি, আপনারা একটু স্মরণ রাখবেন। যারা গরু ক্রয় করবেন, আবার বলতেছি, যারা গরু ক্রয় করবেন, আপনারা 1 লক্ষ টাকার উপরে যদি গরু কোনো ক্রয় করেন, 1 লক্ষ টাকার উপরে, তারা আপনারা 555 টাকা মাসুল দিবেন, মানে হাসিল দিবেন। বুঝতে পারছেন? আমার কথা শোনা যায়? শোনা যায়? যারা 80,000 টাকার উপরে গরু বিক্রি করবেন, মানে যে ক্রয় করবে, যে ক্রয়কারী সে দিবে হলো 400 টাকা। যে গরু ক্রয় করবেন সে দিবেন 400 টাকা। যারা 80,000 টাকার নিচে গরু ক্রয় করবেন তারা দিবেন 300 টাকা। এখন যারা গরু বিক্রি করবেন, যারা 1 লক্ষ টাকার উপরে গরু বিক্রি করবেন, তারা দিবেন 100 টাকা। যারা 1 লক্ষ টাকার উপরে গরু বিক্রি করবেন তারা দিবেন 100 টাকা। যারা 80,000 টাকার উপরে গরু বিক্রি করবেন তারা দিবেন 80 টাকা। তারা দিবেন 80 টাকা। যারা 80,000 টাকার নিচে গরু বিক্রি করবেন তারা দিবেন 70 টাকা। যারা বিক্রয়কারী তারা বুঝতে পারছেন, যারা ক্রয় বিক্রয় তারা বুঝতে পারছেন। এখন আমি ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে বলতেছি, যারা 50,000 টাকার উপরে ছাগল বিক্রি করবেন বা ভেড়া বিক্রি করবেন তারা দিবেন 200 টাকা। এবং যারা ক্রয় করবেন তারা দিবেন 200 টাকা। আর যারা বিক্রি করবেন তারা দিবেন 55 টাকা। যারা বিক্রি করবেন তারা দিবেন 55 টাকা। যারা 40,000 টাকার উপরে ছাগল ক্রয় করবেন তারা দিবেন 180 টাকা এবং বিক্রয় যে করবেন সে দিবেন 40 টাকা। যারা 30,000 টাকার উপরে ছাগল বিক্রয় করবেন, যারা ক্রয় করবেন তারা দেবেন 160 টাকা। যারা বিক্রয় করবেন তারা দিবেন 30 টাকা। যারা 20,000 টাকার নিচে ছাগল ক্রয় করবেন তারা দেবেন 150 টাকা এবং যারা বিক্রয় করবেন তারা দেবেন 25 টাকা। এবং 20,000 টাকার নিচে যারা ছাগল ক্রয় করবেন তারা দেবেন 100 টাকা এবং যারা বিক্রয় করবেন তারা দেবেন 20 টাকা। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এর মধ্যে যদি আপনারা যদি ছাগল এবং গরুর ক্ষেত্রে আমি যে হাসিটা বলছি তার মধ্যে যদি টাকা বেশি দিয়ে থাকেন, আপনারা রিসিপ্ট নিয়ে আসেন, আমি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবো। যারা বাজারে যারা আসছেন, যারা ক্রয় বৃন্দ এবং বিক্রয় বৃন্দ, আপনারা যারা বেশি হাসিল, এর মধ্যে যারা বেশি হাসিল দিয়ে থাকেন তারা আপনারা এখানে রিসিপ্ট নিয়ে আসেন, আমি এখান থেকে নিজে থাকে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই বুঝতে পারছেন? এখন এই বাজারের যে ইজারাদার কম্পিউটার করে মোটামুটি 2-3 টাকা লাগিয়ে দিবে, আপনারা দেখে নেবেন। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। স্যার, এই যে এটা 16,500 টাকা দাঁড়ান। 200 টাকা না? 20,000 টাকার নিচে 100 টাকা ফেরত দেন। এটা আগে মনে গেছে, আগে গেছে না, আগে গেছে, আপনি অডিও করছেন না, 100 টাকা ফেরত দেন। 100 টাকা ফেরত দেন। কে দিচ্ছে? আমি স্যার। এই জন্য 100 টাকা। 100 লিখে দেন। 100 টাকা লিখে দেন। লিখে দেন। শিবলু ভাই 100 যারা 100 টাকা ফেরত দেন, গাড়িটা 100 টাকা ফেরত দেন। আবার তো দিচ্ছে 60 নেবে। আস্তে 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 লিখে দিবেন, ঠিক আছে?
পাইছেন আর কি আছে? আচ্ছা দাঁড়ান, 15,500 টাকা, 100 টাকা দেন, 100 টাকা দেন, লেখেন 100 টাকা লেখেন, লেখেন এটা গাড়ি সেট, কত? 21,000। কত? 50 টাকা ভাড়া দেন, 50 টাকা ভাড়া দেন ওনার, লিখে দেন 150 টাকা লেখেন। আর কে আছে? আর আছে আপনারা কেউ আছে? আচ্ছা দেন, মাইকটা ধরেন, মাইকটা ধরেন, মাইকটা ধরো। আচ্ছা আচ্ছা করো, মাইক উঠাবো, ধরো সেটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখানে যারা দূর দূরান্ত থেকে গরু কিনতে আসছেন বা ছাগল কিনতে আসছেন, আপনাদের গরু নেওয়ার ক্ষেত্রে এমন যদি রাস্তায় ছাগল গরু নিয়ে যাচ্ছেন, কোন লোক চাঁদাবাজি দেখা যাচ্ছে, আপনি গরু নিচ্ছেন 100 টাকা 50 টাকা চাঁদা দেন, যদি এরকম কোন লোক থাকে এখনই আমার কাছে আসেন, আমি তাদেরকে ধরে এনে আপনাদের সামনে বিচার করবো। এখনো যদি থাকে আমি তাদেরকে আইনে আওতায় নিয়ে আসবো, এখনই নিয়ে আসেন। দেখা যাচ্ছে অনেক দূরে গরু কিনতে আসছেন, ছাগল কিনতে আসছেন, আপনার কাছ থেকে কিছু লোক চাঁদা হচ্ছে, হাটের বাইরে গিয়ে চাঁদা হচ্ছে, গাড়িতে উড়াইছেন, গাড়িতে উড়ানো চাঁদা হচ্ছে। আপনারা বলেন, আমি এটা ব্যবস্থা করিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।